আমি আমার ওই দিনও সেদিন কয়েকজন ইদানিং তো একটু বেশি বলতেছে, সাবধানে থাইকেন, সতর্ক থাইকেন, আর একটু হুঁসগুস করে কথা কইয়েন, সব ঠিক আছে। আমি বলছি না, কোনো অসুবিধা নেই। গুলি করবে এই তো, গুম করে ফেলবে এই তো, হত্যা করে ফেলবে এই তো, খুন করে ফেলবে এই তো, যে যাই করুক, যে যাই করুক, শেষ পর্যন্ত আমাকে আমার রবের কাছেই ফেরত পাঠাবে, আর আমার রব ইনসাফ করবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, নবীজির স্ত্রী, নবীজি বারবার বলতেছিলেন এই কথা, মৃত্যুর পূর্বে একটা বাটি দিছে পানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাটির পানিতে বারবার হাত ভিজাইতেছিলেন আর চেহারা মুবারক মুছতেছিলেন, আর বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, আল্লাহ আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই, ইলাহ নাই, মৃত্যুর বড় যন্ত্রণা। এই কথা নবীজি বলতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত, আল্লাহ মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আমাকে সাহায্য করেন। নবীজি বলতেছি, হাদিস, বিশুদ্ধ হাদিস, আল্লাহুম্মা হাওয়িন আলাইয়া সাকারাতিল মাউত, নবীজি বলতেছিলেন, আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। তাহলে এটা তো তিনি বলতে পারতেছিলেন, কিন্তু পৃথিবীর সাধারণ মানুষ এটা বলতে পারে না, কিন্তু মৃত্যুর যন্ত্রণা হয়, বড় কঠিন যন্ত্রণা। এক সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ভাই মাঝখানে কথা বলুন, হাসছো না ভাই, যদি কোনো দুষ্টামি বাকি থাকে বাইরে গিয়ে করলে ভালো, বাইরে আলহামদুলিল্লাহ যথেষ্ট জায়গা আছে, যাদের সম্ভব করা দরকার বাইরে করলে ভালো, দয়া করে ভিতরে ফাজলামি করা যাবে না, আমি এটা পছন্দ করি। মোবাইল টিপবেন, কথা বলবেন, দুষ্টামি করবেন, ধাক্কাধাক্কি করবেন, হাসি মস্কারি করবেন, বুট বাদাম খাবেন, নামের মতো বেডই তো আজ না শুনলে ভালো, আকামলা মানুষ না শুনলে ভালো। আমি ব্যক্তিগতভাবে ভোট প্রার্থনার জন্য ওয়াজ করি না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার পক্ষে প্রচারণাও করি না, অতএব আমি কোনো জনসমর্থন খুব বেশি চাই না, ব্যাপক জনসমর্থন আমার দরকার নেই, আমি কিরমু জনসমর্থন, আমার আখিরাত দরকার। আল্লাহ মাফ করলে একজনকে বলার দ্বারাও মাফ করতে পারে, আল্লাহ না মাফ করলে 1 কোটিকে বলার পরেও যদি মাফ না করে তো আর বেল আসেনি, তো আর আমি এটা করবো কি, আমি এটা করবো কি? এই জন্য কোনো খামখেয়ালি করা যাবে, যার খামখেয়ালি করা দরকার চলে গেলে বা কোনো অসুবিধা। আমি 4 জন মানুষের সামনে কত ওয়াজ করছি, 10 জন মানুষের সামনে ঘড়ির ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করছি, আজ থেকে কি মনে হয় 200 বছর আগে? এতে কোনো বিষয় না। এখন মাহফিল বেশি না কম, জনপ্রিয়তা বেশি না কম, এগুলো দেখি ঘাস কাটবি। আমার মাহফিল ওই দিকে সব আজকে 14 গ্রাম ফেনি আমার 2টা মাহফিল আছে, কিন্তু এমন একজন বেজাইল্লা মানুষ আমারে দাওয়াত দিছে যে যার কারণে আসতেছে এই উল্টা জায়গায়। আলহামদুলিল্লাহ 3টার সময় রওনা দিছি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে, মাগরিবের আজান যখন দেয় তখন 30, এরপরে 35 আইলাম। কি বুঝলেন, কি আশাটা আইলাম? হাইটটা আইলে আমার আরো আগে আসে, যদি কোনার চাঁদা দিতাম। চিন্তা করছেন কি জ্যাম, মানে কি অবস্থা, ক্যান্টনমেন্ট থেকে নিয়ে পর্যন্ত হালাতটা এত জঘন্য যে ভাষায় বর্ণনা করার মতো। কংসনগরের কি অবস্থা, দেবিদ্বারের কি অবস্থা, এখানে আপনার ওই যে পিংলাবাড়ির পরে যে দিক দিয়ে রাস্তা, এটার একেবারে মানে সদর বদর অবস্থা, সোজা কোনো কুল কিনারা নাই। এই জন্য আমাদের প্রিয় মাওলানা আবু হানিফ ভাই ওইতে কইতে আছে আমার যে একটু ভিতরে যাইতে হবে, যাই মাতছিও না দুঃখে। হে কি বুঝবো আমি যে 3টার সময় ফোন থেকে আমিননগর থেকে আইয়া আলাপ করে, তেনুরের থেকে আইসা ওনার তো আলাপ করতে ভালো লাগে।
একটু কষ্টের লাগছে না, মানে কত 40 মিনিটের রাস্তা হবে না। বিরক্তির কোনো সীমা নাই ভাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আজকে আমি কিতাবে পড়ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা বানাইছেন, আজকে পড়ছিলাম তো ইন্তেকালের পূর্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবাদেরকে লক্ষ্য করে উনি বলে গেছেন যে ওমরকে যে তিনি খলিফা বানাইছেন। তো বলার সময় তিনি একটা কথা বলছেন, আশ্চর্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি তোমাদের জন্য ওমরকে পরবর্তী খলিফা হিসাবে নির্ধারণ করে গেলাম, তোমরা তাকে মেনে নেবে এবং আমি আশা করি সে আমার প্রত্যাশার চাইতেও বেশি তোমাদের সেবা করবে। তবে আমি সাথে সাথে দোয়া করি আল্লাহ তাআলা তোমাদেরকে, মানে জনসাধারণকে বলছি, তোমাদেরকেও যেন আল্লাহ তাআলা উত্তম আখলাক দান করে। তাহলে এখানে কিতাবের মধ্যে আছে আসলে আমাদের সর্বসাধারণের আখলাক, এটা আমাদের শাসকের আখলাক বানায়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই কথা আমরা অনেকেই বুঝি, অর্থাৎ শুধুমাত্র দায়িত্বশীল ব্যক্তিকেই আমরা সর্বদা দোষারোপ করি, কিন্তু আমি নিজে প্রত্যেক জায়গায় 2 নম্বরই 6 নম্বরই খুঁজি। আমি খুঁজি শুধু কেমনে 900 করা যায়, কেমনে দুর্নীতি করা যায়, কেমনে 20 টাকা 200 টাকা 100 টাকা দিয়া হইলো সেটা যাওন যায়। তাহলে আমার চরিত্রে মেজাজের মধ্যে, আমি জনগণ, আমার মধ্যে সারাক্ষণ দুর্নীতির মানসিকতা, 900 মানসিকতা, তাহলে আমার শাসকের আখলাক উন্নত হবে কিভাবে? শাসকের চরিত্র উন্নত হবে কিভাবে? এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ের জন্য দোয়া করছে যে অর্থাৎ শাসক যেন উত্তম আখলাকের হয়, প্রজা সাধারণও যেন তাদের আখলাক সুন্দর হয়, তাইলে গিয়ে সমন্বয় হবে। শাসক নীতি কথা বলল, আমি বললাম এত লম্বা কথা লিকচার মাইরেন না। আবার আমি বললাম আমি সৎ পথে চলতে চাই, শাসক বলবে সৎ হইলে ওনার এই দেশে থাউন যাইতো না, যান আফ্রিকার জঙ্গলে যান, তাইলেও হবে না। আল্লাহ তাআলা আমরাও দোয়া করি আমার দেশ জন্মভূমির জন্য আল্লাহ তাআলা যেন একজন ইনসাফগার, আদেল, ন্যায়পরায়ণ শাসক দান করে। আল্লাহ যেন কোনো জালেমের হাতে আমার মাতৃভূমিকে তুলে না দেয়। আল্লাহ যেন আমাদেরকেও উত্তম আখলাক দান করে। এই মুহূর্তে অল্প সময়ের ব্যবধানে দেশের এই নির্বাচন মুখর পরিস্থিতিতে আমাদের কিন্তু দোয়া করা উচিত। ক্যাল গিরিঙ্গি চাললে হইতো না, ক্যাল গুড়ি চাললে হইতো না, সব কিছু গুড়ি দিয়া হয় না। অনেক কিছু অনেকেই, আমি প্রায় বলি এ কথা, আমার ছোট্ট বুঝ এটা, আমি রাজনীতি বুঝি কম, বাকি এতটুকু বুঝি যে আল্লাহ তাআলা যদি কারোর থেকে নিরাপত্তা সরায় নেয়, তাহলে বাস্তবতা হলো কেউ 30 বছরে এই চালাকি কইরা কৌশল কইরা বহুত কিছু কইরা যে দূর আগায়, আর আল্লাহ যদি নিরাপত্তা সরায় নেয় তাহলে 10 মিনিটে 1 ঘন্টায় তার 30 বছরের প্ল্যানিং তছনছ হয়ে যায়। এই জন্য পৃথিবীতে কোনো কালে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, আল্লাহদ্রোহী, দুশমন চূড়ান্ত ভাবে মুসলমানদের উপরে বিজয় কোনোদিনও পারে না। কারণ 100 বছর ষড়যন্ত্র করে তারা যে দূর আগাইছে, রবের এক ফয়সালা, আসমানি গজব, আল্লাহর গজব, একদিনে তারা 100 বছর আবার পিছায় দিছে। আমাদের দেশে তো বলে এরকম ফেসলা গেলে পিছায় গেলে আবার ফইলাতে, মানে আরো একটা কথা কয়, গ্রাম্য কথা, যে থুকু ফইলাতে আবার আগেরটা বাদ, আবার ফতমতে। এই বেঈমানদের ষড়যন্ত্র এমন, নাফরমানের ষড়যন্ত্র এমন, ষড়যন্ত্র এমন। এই জন্য ভাইজান শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহি আলাইহি সংসদীয় আসনে 500 ভোট, সে বলছিল এবার যদি আমি 500 ভোটও পাই, 5000 ভোটও পাই, তাইলেও আমি নিজেকে ভাগ্যবান বলবো। আল্লাহ তাআলা বলে না হাদি, আমি তোকে
18 কোটি মানুষের ভালোবাসা দিয়ে দিলাম। আমার প্রিয় সন্তান, প্রিয় ভাই, ইমানদার এই সাহসী নওজোয়ান এই কথাটাই বারবার বলে গেছে। সেটা বুঝাইতে চাইছে, নয়তো মাত্র 33 বছর বয়সী এক যুবক, যার প্রথম একটাই সন্তান, মাত্র 8 মাসের বাচ্চা, সে দুনিয়ার প্রতি নিরাসক্ত হয় নাই, সে বাঁচতেই চায় না এমন কোনো হতাশ হয় নাই, সে কোনো রকমের মন্দ চরিত্রের আখলাকের ছিল না, 5 ওয়াক্ত নামাজ পড়তো। এই যুবক ইমানদার ছিল, প্রতিদিন ফজরের নামাজ পড়তো, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহর কোরআনের হাফেজ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিশুদ্ধ পড়তে পারত, আগে মাদ্রাসার ছাত্র ছিল, তার বাবা আলেম, তার বড় ভাই আলেম, তার ফ্যামিলি আলেমের ফ্যামিলি, তার বিবি পর্দানশীল, তার গোটা ফ্যামিলি পর্দানশীল। তাইলে এত কিছুর পরেও আমার ভাই সে এই কথাটাই বুঝাইতে চাইছে যে আমার সীমান্ত রক্ষিত, আমার কাঁটাতারের প্রতিবেশী আমার জমিন খাবলে খেতে চায়, আধিপত্যবাদের দোসররা আমার জমিন একটা ভাতের লোকমার মতো আমার বাংলার এই ছোট্ট জমিন গিলে নিতে চায়। এই জন্য সে জাতিকে, দেশকে একাই সতর্ক করতে চাইছে, ভাবছে যে আমার সাথে কেউ না থাকুক, আমি একাই আমার দেশ মাতৃভূমির আজাদির কথা বলেই যাব। এই জন্য আল্লাহ তাআলা তাকে বলছে যে তুমি চেয়েছিলা একটা সংসদীয় আসনে 500 ভোট, সে বলছিল এবার যদি আমি 500 ভোটও পাই, 5000 ভোটও পাই, তাইলেও আমি নিজেকে ভাগ্যবান বলবো। আল্লাহ তাআলা বলে না, হাদি আমি তোকে 18 কোটি মানুষের ভালোবাসা দিয়ে দিলাম, 18 কোটি মানুষের সমর্থন দিয়ে দিলাম, সবার ভালোবাসা দিয়ে দিলাম, ভালোবাসা দিয়ে দিলাম। এজন্য কত হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, আউলিয়া, বুজুর্গ, আল্লাহর প্রিয় বান্দারা, বয়স্ক মানুষ, বাচ্চা মানুষ, নারী, পুরুষ সবাই অকাতরে তার জন্য বাচ্চার মতো কাঁদছে, অঝরে চোখের পানি ফেলছে, চোখের পানি ফেল। এই জন্য কিশোর যুবক ছেলেরা মরলে এমন মরাই ময়ূর, বাঁচলে এমন বাছাই বাইছ। নারী দেখা দেখা কবরে চলে যায় না, ছবি দেখতে দেখতে 1 ওয়াক্ত নামাজ না পড়ে আল্লাহর নফরমানিয়ার উলঙ্গ ছবি আর এই জিনা ব্যভিচার আর এই মদ জুয়ার আসক্তি জীবন নিয়ে যদি কবরে যাও, তওবা না করো, আল্লাহ যদি মাফ না করে, নাফরমান মনে রাখিস কোন জানোয়ার তোর নাম কোনদিন নেবে না। মানুষ তো দূরে থাকে, কোন জানোয়ারও নেবে। ফেরাউনের নাম শ্রদ্ধা ভরে কোন কুত্তাও নেয় না, নমরুদের নাম শ্রদ্ধা ভরে কোন কুত্তাও নেয় না। অথচ দুনিয়া তো নমরুদ ভোগ করছে, দুনিয়া তো ভোগ করছে রে আব্বা। দুনিয়ার যে সবচেয়ে বড় শাসকদের সে একজন, পৃথিবীতে সবচেয়ে বেশি অঞ্চল, সবচেয়ে বেশি এরিয়া যারা শাসন করছে, যাদেরকে দিগ্বিজয়ী শাসক বলে, তার মধ্যে নমরুদ একজন। কি ছোটখাটো বাংলাদেশে শাসন করছে সে? এটা মুরাদনগর, তাইলে বলে ভাইয়া। কিন্তু আজ তো পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না নমরুদ। পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও তো রাখে না আবু জাহেল, কোন কুত্তার নামও তো রাখে না আবু লাহাব। রাখে? কিন্তু 1450 বছর আগে এক ছেলে, নিগ্রু, কালো গোলাম, হাবশি গোলাম, কালো মানুষ, গোলাম, কৃতদাস, আল্লাহকে রাজি করে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার হক আদায় করে গেছে। আজ 1450 বছর পরেও লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। বেলালের কোনো আঞ্চলিকতা নাই, বেলালের কোনো দেশ নাই, জমিনের সীমানা যে দূর, বেলালের ভালোবাসা। বেলাল কোন অঞ্চলে? বলে বেলালের কোনো সীমানা নাই, বেলালের কোনো কাঁটাতার নাই, বেলাল দিক দিগন্তে। এই জন্য যুবক কেমন হও, আজকে অগণিত ছেলেরা তোমরা 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। কি জীবন এটা? জানোয়ারের জীবন এটা, মানুষের জীবন না বেটা। সারাদিন বেড়ি চাষ বেটা, অপদার্থ কোথাকার বেটা,
আকামলা, এত আকামলা বুঝি মানুষ আগে সারাদিন মানুষ বুঝি বেড়ি চায়, পাগল। কথা হইল নাকি বেটা? চুল কতগুলারে শয়তানের মতো মুশরিক বেঈমানের মতো বানায়। একটা ছাগল বেটা তোদেরকে, যাদের চুল মুশরিকের মতো, তোর সমবয়সী বেটা, কোন সামান্য তোর লগে নারী দেখে, ছবি দেখে, নাচ গান দেখে, মুত্তা ফানি লয় না, এরম দুই চারটা অপদার্থ ছাড়া পৃথিবীর মানুষ যদি কোন ভদ্র বিবেকবান কোন ইজ্জত সম্মানওয়ালা মানুষ যদি তোমাদের এই চুল যেগুলো বেঈমানের মতো রাখছো যদি ভালো বলে থাকে আমারে জানায়ও, আমি আমার নাম পাল্টায় ফেলবো বেটা, আমার নাম বদলাই দেবো বেটা। কোন বিবেকবান মানুষ বলছে কিনা তোকে যে এটা ভাল লাগতেছে, তোকে তো সামান্য বলতে পারে, এক সামান্য দুই চারজন তোমার লগে যে কয়েকজন চলে তো দোস্ত সেরকম, দোস্ত তোরে সেরকম লাগতে আছে, তার কলজা খুললে যদি চাইতা যে সেরকম বলতে সে কি বুঝাইতে চাইছে তো বুঝবা, খবর পাইবা। যদি আলটা করাইতা যে সেরকম বলতে তোমারে সে কার মতো বলতে চাইছে, এটার যদি আলটা রিপোর্ট আসে, ইসিজি করে অথবা যদি আলট্রাসোনোগ্রাফি করে, রিপোর্ট আসবে ফুটটা ঘরের মতো, হ্যাঁ হ্যাঁ বাবা ঘরের মতো, গাঞ্জা ঘরের মতো না, নাহলে তো কি মুরাদনগর বড় মসজিদের ইমাম সাহেবের মতো। কথা বলে না কেন? তো তাহলে বাইতুল মোকাররমের মুয়াজ্জিনের মতো, তো কাবা শরীফের খাদিমের মতো, তো ফুটটা ঘর বাবা ঘর ছাড়া কি বলেন? গাঁজাখুর বা নেশাখুর ছাড়া আর কার মতো? বলো একটা ছেলে, বলো, প্রতিবাদ করো মিয়া, প্রতিবাদ করে বলো না আমার দেখতে ইমানদারের মতো লাগে, আমাকে দেখতে চরিত্রবানের মতো লাগে, আমাকে দেখতে ভদ্র মানুষের মতো লাগে। তুমি বলো, যাদের চুল লাগানো আছে সেলুনে, যে সমস্ত ছবি, একটা ছবিওয়ালা মানুষের পরিচয় বলো। কিন্তু 1000 বছর পরে, 1000 বছর পরের যেই সন্তান যদি বাংলার জমিনে আসে, ইনশাআল্লাহ আশা করি 1000 বছর পরের সন্তানও উপযুক্ত বয়স হলে শহীদ শরীফ উসমান হাদির নাম চিনবে, জানবে ইনশাআল্লাহ। ইমানদারের রক্ত বৃথা যায় না। ঈমান এবং দেশপ্রেমের এক মূর্ত প্রতীক আমাদের এই প্রিয় ভাই। আগামী দিনে প্রমাণ হবে এটা, যে ভালোবাসা যদি বাংলা মানুষের কলিজার থেকে বের করতে হয়, মানুষের দিলের ভালোবাসা যদি কেউ নিতে হয়, জোর করে অনেক কিছু করা যায়, আবার জোর ছুটতে গেলে হালাইয়াও দেয়। বুঝেন না? এরকম তো আমরাও দেখছি। একেবারে ইজ্জত প্রতিষ্ঠা করার জন্য সিফা সাফা গলি গালা কোনো কিছু বাদ যায় নাই, কিন্তু জোর কইমা গেছে। আর জোর যখন ছুটে গেছে তখন আবার যাদের উপরে জবরদস্তি করে ভালোবাসা নিতে চাইছে তারাই টেনে টেনে ফেলাই দিছে। ভালোবাসা জবরদস্তি করে হয় না, ভালোবাসা জোর করে হয় না। হাতির জন্য এই চোখের পানি টাকা দিয়া মানুষের কান্দাইছে নাকি? চোখের পানি ঝরছে যে, তাইলে বলেন মিয়া, আমার ভাই তোমরা, আমার বাবা আপনারা প্রত্যেকে আখিরাতকে সাজান। আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, আসমানওয়ালা ছাড়া আমাদের কেউ নাই, আমাদের রব ছাড়া আমাদের কোনো নিরাপত্তা নেই। খোদার কসম, আসলেই না, আসলেই না। এই তোমরা যারা যুবক বাবা, এখন তোমরা ভালো আছো, যারা সুস্থ আছো, খোদার কসম আল্লাহর দয়ায় সুস্থ আছো, কোনো দলের কৃপায় না, কোনো নেতার অনুগ্রহে না। সে যে দলের নেতাই হোক, কোন নেতা তোকে ভালো রাখে না রে আব্বা, ভাত মাছ চাল ডাল তোকে ভালো রাখে না রে বাবা। ভাত খাইলে বেশি মোটা হয় না, অভাবী অভুক্ত কত মানুষ আছে স্বাস্থ্যবান, আবার 1000 কোটি টাকার মালিক, এ তো হুগেন না। তাহলে এটা কোনো বিষয় না। মূলত ভালো রাখে কে? সুস্থ রাখে কে? নিরাপত্তা দেয় কে? ইজ্জত দেয় কে? এজন্য ফিরতে হবে কার কাছে? ডাকতে হবে কাকে? মানতে হবে কাকে? গোলামি করতে হবে কার? সেজদা দেওয়া উচিত কাকে? আল্লাহ।
আল্লাহ যেন আল্লাহকে সেজদা দাও, দামি হইবা, দামি হইবা। মোরে তুমিও যাইবা, আমিও যাব, কোনো অসুবিধা নেই।